কি উপহার সাজিয়ে দেব। গাইতে পারি বা না পারি, বৃষ্টি হলেই মনটা কেমন গাই গাই করে ওঠে। যা হোক, কিছু একটা তখন গাইতেই হবে। আজ সকাল থেকেই রিমঝিম চলছে দেখে মনটা ছটফটিয়ে উঠল। টুল নিয়ে বাগানের দিকে তাকিয়ে বসলাম। হাতে গরম চা, কচি কচি গাছের পাতা ভিজে গিয়ে আরও কচি লাগছে। ভিজে মাটি থেকে কি সুন্দর একটা গ্রাম গ্রাম গন্ধ আসছে। আমার ভাব এসে গেল। কেন জানি না, ঝপ করে কিশোর কুমারের একটা গান বেজে উঠল মনে, যেটার সাথে বর্ষা বাদলের কোনো সম্বন্ধই নেই। কাপে একটা সশব্দ চুমুক মেরেই চেঁচিয়ে উঠলুম, কি উপহার সাজিয়ে দেব। নিজের গলার জোরেই নিজেই চমকে উঠলুম। বউয়ের আদরের বিল্লি রানী একটা শুকনো জায়গায় বেছে নিয়ে ঝিমুচ্ছিল। আমার গানে তড়াক করে লাফিয়ে উঠল। তারপরে বিকট একটা ম্যাও ছেড়ে বৃষ্টি ফিষ্টির পরোয়া না করে ছুটে পালালো। এমনিতেই বেড়াল আমি বিশেষ সহ্য করতে পারি না। নেহাত বউয়ের খাতিরেই মেনে নিয়েছি। এখন রানীর এই বিশ্রী ব্যবহারে আরও রাগ ধরে গেল। তাকে মনে মনে দূর হতচ্ছাড়ি বেরসিক বলে গানের পরের লাইনটা ভেবে নিলুম। থেমে থেমে গাইলে ঠিক জমে না, একসাথে 2-3 লাইন গাইলে তবেই মজা। আবার গোড়া থেকে ধরলুম, কি উপহার সাজিয়ে দেব। সঙ্গে সঙ্গে কোথা থেকে চিকু আর মনু ছুটে এসে ক্যাচর ম্যাচর করে বলতে লাগলো, একটা টয় ট্রেন, একটা রিভলভার, 2টো চকলেটের বাক্স, 1 প্যাকেট বেলুন, এত এত মিষ্টি, আর তোমার যা খুশি উপহার দিও বাবা, তোমাকে সাজাতে হবে না গো, আমরাই সাজিয়ে নেব। ঝপ করে ঝপ করে বৃষ্টিটাও ধরে গেল। শুনলেন ওঙ্কারনাথ ভট্টাচার্যের ফেসবুক পেজ থেকে নেওয়া একটি সুন্দর গল্প। গল্পের নাম অবশ্য লেখক দেননি, তবে লেখককে জানাই আমার অসংখ্য অজস্র ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ চক্রবর্তী অনুস্মিতা ফলো করতে ভুলবেন না কিন্তু। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।